এক বছর 6 লক্ষ হাজি সাহেব হজ করতেছেন আরফার ময়দানে। আরফার থেকে তো যারাই যাবে এরাই হাজি, এর বাইরে তো কেউ হাজি না। তো এখানে দুইজন হাজি সাহেব, একজন স্বপ্নে দেখছেন আরেকজনকে বলতেছেন। একজন হাজি সাহেব স্বপ্নে দেখতেছেন, দুইজন লোক পরস্পরের মধ্যে কথা বলতেছে যে এবারে হজে কত লোক আসছে। তো আরেকজন বলতেছেন যে এবার তো 6 লক্ষ লোক হজে এসেছে, এই হজে আল্লাহ পাক কতজনকে মাফ করে দিয়েছেন? উনি বলতেছেন এই হজে আল্লাহ পাক 6 জন মানুষকে মাফ করে দিয়েছেন। 6 লক্ষ হাজি সাহেবের মধ্যে আল্লাহ 6 জনকে মাফ করেছেন। আবার উনি জিজ্ঞাসা করতেছেন বাকি এদের অবস্থা কি? উনি বলতেছেন যে ওই 6 জনের ওসিলায় আল্লাহ বাকি সবাইকে মাফ করে দিয়েছেন। আমার ভাইরা, আমরা ভালো কাজকে ওসিলা ধরতে পারি, ভালো মানুষকে ওসিলা ধরতে পারি, ভালো জায়গাকে ওসিলা ধরতে পারি। হ্যাঁ, এটা ওসিলা মানবেন, আপনি বেপরোয়া হবেন না। যারা ওসিলা মানে না এরা বেপরোয়া, এরা বেপরোয়া। এদের চোখে কিছু লাগে না, এদের চোখে তাদেরকেই শুধু তারা দেখে। নাউজুবিল্লাহ। আর যারা ওসিলা মানে এরা বুঝে যে আমি নাদান নাকিস, আমার থেকে ভালো আছে, ভালোর খাতিরে আমি খারাপকে আল্লাহ ভালো বাসতে পারি। কিন্তু মুহরিম ছাড়া আপনার মাকে আপনি হজে দিবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মাকে নিয়ে যাওয়ার তৌফিক হয় নাই, ততক্ষণ পর্যন্ত আপনার মার উপরে হজ ফরজ হয় নাই। হিলাসাদি করবেন না, আল্লাহ নারাজ হবেন। হজের তৌফিক আছে, উমরায় যাবেন না, উমরায় যাবেন না, এটা কিয়ামতের আলামত। উমরায় যাবেন, ইহরামের কাপড় গায়ে দিয়ে সেলফি নেবেন, আল্লাহর ঘরকে পিছনে রেখে সেলফি নেবেন, রাসূলুল্লাহর রওজায় আপনাকে সামনে নিয়ে আপনি সেলফি করবেন। আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আপনার জন্য এই দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। হজ আপনি করবেন, এই বছর ইরাদা করেন আগামী বছর যাবেন। হজের নিয়ম নীতিগুলো আপনি ভালো করে শিখবেন। আপনি যেমন তেমন হজে গেলে দেখা যায় উনি এহরাম বেঁধেছেন। আশ্চর্য, আমি ঢাকা এয়ারপোর্ট দেখেছি, একজন মানুষ নামাজ পড়ে আপনি তলবিয়া পাঠ করে উনি দোয়া করে এহরামের কাপড় পরছেন, মাথায় টুপি আছে আর পায়ে শু আছে। বুঝেন নাই কথাটা? পুরা জুতা লাগানো আছে, মাথায় টুপিও আছে। আমি বললাম আপনি কি এহরাম বাঁধেন? বলে হ্যাঁ হ্যাঁ। আপনার মাথায় টুপি? ওই টুপি দিব না? দেখেন এইটুকু জানা নেই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ওয়াল মুআফাতাদ দাইমাতা ফিদ দীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস أصلح لنا شأننا كله ولا تكلنا إلى نفوسنا طرفة عين আয় আল্লাহ, আমাদের গুনার কারণে তোমার রহমতের দৃষ্টি থেকে আমাদেরকে একটা সেকেন্ডও মাহরুম করো না। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তোমার দরজার মুহতাজ বানাও, আমাদেরকে মানুষের মুহতাজ বানাইও না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, গুনাহগারদের দফতর থেকে আমাদেরকে মুক্তি দান করো। আল্লাহ আমাদের সবাইকে তুমি মকবুল হজ নসিব করো। আল্লাহ মকবুল হজ থেকে আমাদের কাউকে তুমি মাহরুম করো না। রব্বে কায়নাত, তুমি আমাদেরকে তো তৈরি করো নাই জাহান্নামের জন্য, মুমিনদের জন্য তুমি জান্নাত তৈরি করেছো। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করো, আমাদেরকে জান্নাতি বানাইয়া কবরে নিও। আল্লাহ একজন মানুষ হজে যাওয়ার জন্য তার যে ইস্তেতাআত, তার যে সাধ্য, তার যে ক্ষমতা, এটা শুধু শুধু টাকায় হয় না। ইবাদত বন্দেগীর জন্য প্রথম হচ্ছে আপনার শরীর। কথা ঠিক কিনা? শরীর যদি ঠিক না থাকে আপনার নামাজই পড়তে পারবেন না, হজ তো দূরের কথা। আপনারা যারা হজ করেছেন আপনারা ভালোভাবে জানেন, আমার থেকে ভালো জানেন, হজের চাইতে কঠিন কোনো ইবাদত হইতে পারে না যদি আপনি যথাযথভাবে হজ আদায় করার চেষ্টা করেন। আমাদের দেশে তো আমরা হজে যাই যে আমাদের বাল্য বয়স তো গেছে, আমাদের যৌবনও চলে গিয়েছে, বার্ধক্য চলে গিয়েছে, কোন শাইখে ফানি, মানে আমার উপরে শরীয়তের হুকুম বর্তাচ্ছে না। এই সময় আমি বলতেছি যে আমি তো হজে যাওয়া দরকার, আমার তো হজ বাকি আছে। কিছুই করতে পারবেন না, না পারবেন তোয়াফ করতে, না পারবেন সাই করতে, না পারবেন পাথর মারতে,
না পারবেন উকুফ করতে, না পারবেন আরফার ময়দানে গিয়ে হক আদায় করতে, কিছুই পারবেন না। এরপরেও আমি বলছি না আপনি থেমে থাকেন, আপনার উপরে হজ ফরজ হয় আপনি যান। কিন্তু আমরা যারা আছি, আমাদের শরীর সুস্থ আছে, আমাদের অর্থ সম্পদ আছে, আমাদের পরিবর্তে আমাদের ফ্যামিলিকে গাইড করার, কেয়ারটেকার করার লোক আছে, আমরা যারা যুবক আছি, আমাদের উপরে হজ ফরজ হলে একটা মুহূর্ত দেরি করবেন না, আপনি হজের জন্য প্রস্তুত হয়ে যান। আপনি ভাববেন না যে আমি এখন হজ করে কি আমি হজের মতো থাকতে পারবো। অনেকেই কথাটা বলে, হুজুর এখন হজ করবো এই বয়সে, আমি কি হজ করি আসিয়া হজের মতো থাকতে পারবো? এটা শয়তানের ধোঁকা, এটা শয়তানের ওয়াসওয়াস, মারাত্মক ওয়াসওয়াস। আপনি থাকতে পারবেন মানে আপনার সারা জীবনই তো হজের মতো থাকতে হবে। আপনি কি প্রস্তুতি নিচ্ছেন গুনার কাজ করবেন আর বৃদ্ধ এই হজ করে সব মাফ করাবে? এটা আপনার কথায় বোঝা যায় যে আমি আসে থাকতে পারবো না। কথা বুঝেন নাই? এই কথাটার অর্থ এরকম হয় না যে আমি তখন গুনাহ করব, আমি পাপ করব, আমি নামাজ ছাড়বো, রোজা ছাড়বো, খুন করব, হারাম অর্জন করব, এখন আমি হজ করে তো যাবো আবার সেইটা শুরু করব। এটা তো আমি এখন হজ করে এটা আমার পক্ষে সম্ভব না। সকলে বুঝে শুনে বলেন নাউজুবিল্লাহ। এটা কখনো একজন মুমিন বলতে পারে না যে সে গুনাহ করার জন্য এখন আসে, হজ করলে আর গুনাহ করতে পারবে না। নাউজুবিল্লাহ। কোনো অবস্থাতেই কোনো মুমিন গুনাহ করতে পারে। এবং এই কথাটা বলা কতটা দৃশ্যতাপূর্ণ একটা কথা আপনারা চিন্তা করবেন যে আমি এখন হজ করে আসে কি থাকতে পারবো? মুমিন সবসময় হজের পরে যেভাবে থাকতে হবে, হজের আগেও এরকম থাকতে হবে। মুমিন ইমান নিয়ে, আমল নিয়ে, এখলাস নিয়ে, সব নিয়ে সবসময়ই থাকতে হবে। হ্যাঁ, এর পরেও ভাগ্যবান সে সকল মুমিন যারা গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহর দরবারে মাফি চাইতে পারে। আল্লাহর কাছে সেই গুনাহগারের চাইতে উত্তম গুনাহগার কেউ হইতে পারে না যে গুনাহগার গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই গুনাহটা করে ফেলেছেন, আল্লাহ মাফ করুন, কিন্তু আপনার মনে হয়েছে আল্লাহু আকবার আমি তো গুনার কাজ করছি, এটা হতে পারে না, আল্লাহ আমাকে মাফ করে দাও। আপনি গুনাহগার হইলেও আল্লাহর কাছে প্রিয় একজন গুনাহগার। সুবহানাল্লাহ। আবার এই কথাটা বলতেছি, মনে করবেন না যে আমি এখন হজ করলে আমি হজের পরে আসে তো হজ করার পরে যেভাবে থাকতে হয় সেভাবে থাকতে পারবেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি এখনও হজ করলে যেভাবে থাকতে হবে, হজ করার আগেও সেইভাবে থাকতে হবে। তার মানে আপনি গুনার কাজের জন্য আপনি সময় নিচ্ছেন যে আমি আরও গুনাহ করব, হজ করে যদি আসি তাহলে তো আর গুনাহ করতে পারবো না, এমন কোনো কথা নাই। আমরা সব সময় একজন মুমিন তার আল্লাহর দরবারে যাওয়ার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কোনো মানুষ যদি জাহান্নাম সম্পর্কে জানতো তাহলে সে আমি আরো কিছুদিন গুনাহ করি এরপরে হজ করব, এটা সে কখনো বলতে পারতো না। আল্লাহ রাসূল বলেছেন আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতা তাহলে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বিছানায় থাকতে পারতে। আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জানি, এজন্য আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহকে যত বেশি ভয় করে। সুবহানাল্লাহ। হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ পাক যদি এই সাধ্য দেন, আপনি সুস্থ থাকেন, আপনার চোখটা ভালো থাকে, রাস্তাটা নিরাপদ থাকে, বুঝতেছেন তো কথা? আপনি তো মুসলমান হবেনই, মাথাটা ঠিক থাকতে হবে। পাগলের উপরে তো ইবাদত বন্দেগী নাই, বুঝেন নাই? প্রাপ্তবয়স্ক হতে হবে, আপনার চোখ নিরাপদ ভালো থাকতে হবে, আপনার সম্পদ থাকতে হবে, এটা আগে বলেছি, আপনার জন্য রাস্তাটা নিরাপদ থাকতে হবে। এইগুলো যদি আপনার হয়ে যায় তাহলে আপনি এবারে পারেন নাই, আগামী বছর হজের জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহ এখানে যারা হজের উপযুক্ত আছেন, মাল আছে, স্বাস্থ্য সুস্থ আছে, আমরা সকলেই নিয়ত করি আগামী বছর হজ করব। কারণ ফিকহের কিতাবে এ নিয়ে লম্বা বহস যে হজ যে বছর ফরজ হবে সেই বছর করবেন না পরবর্তীতে করবেন। সবাই একমত হজ যেই বছর ফরজ হবে সেই বছরই করবেন, কিন্তু যদি না পারেন এটা নিয়ে ইখতিলাফ। আপনি যে বছর হজ ফরজ এই বছর করেন নাই, আপনি তো গুনাহগার হয়েছেন। শেষ পর্যন্ত উলামায়ে কেরাম একমত হয়েছেন যে আপনি যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, আপনি সালামতে হজটা আদায় করতে পারেন, তাহলে সেই হজের কারণেও আপনাকে যে আপনি যে গুনাহ করেছেন, হজ সময় মতো করেন নাই, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু আপনি এখন ধনী আছেন, গরিব হইতে পারেন কি না বলেন? আপনারা মুখ খুলে বলেন,
আপনার এখন মাল আছে, আপনি আগামী বছর গরিব হইতে পারেন কিনা? আপনি সুস্থ আছেন, অসুস্থ হইতে পারেন কিনা? আপনার জীবন আছে, আপনি আগামী বছর মরতে পারেন কিনা? এই তিনটা লাইসেন্স যাদের কাছে আছে, আপনারা হজ করবেন বৃদ্ধ হয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু এটার লাইসেন্স আমরা কেউ দিতে পারবো না। এই যে প্রচণ্ড গরম, আপনি এখান থেকে বাসায় যদি হেঁটে যান, আপনারা দেখতেছেন মানুষ গরমে হিট স্ট্রোক করে মারা যাচ্ছে, দেখতেছেন না? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সকলে বলি আমিন। আমাদের গুনার কারণে আমাদের জন্য গরম আসতেছে, ঠান্ডা আসতেছে, পাথর আসতেছে, কি বলেন? এগুলো আমাদের গুনার কারণে না? আমরা তো বলবো, কেউ কেউ বলবো এটা প্রকৃতির কারণে। আরে বাবা, প্রকৃতি আমাদের কারণেই হয়। যদি আপনি এই কথা বুঝেন, শ্রীমঙ্গলে বেশি বৃষ্টি হয় গাছপালা থাকার কারণে, ঠান্ডা বেশি হয় গাছপালা থাকার কারণে, তাহলে আমি এটাও বলবো আল্লাহর আযাব গজব আমাদের গুনার কারণেও হইতে পারে। যেখানে গাছপালা নাই সেখানে বৃষ্টি কম হয়, আর যেখানে বেশি আছে সেখানে গাছপালা বেশি আছে সেখানে বৃষ্টি হয়। যদি এটা হয় তাহলে আমি বলবো আল্লাহর গোলামি বেশি করলে এখানে আল্লাহর রহমত বেশি আসবে, আল্লাহর গোলামি ছেড়ে নাফরমানিতে লেগে গেলে এখানে আল্লাহর গজব বেশি আসবে। আপনার প্রকৃতির সাথে এটার মিল আছে কি নাই? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আকাশ থেকে কোনো গজব আসুক, জমিন থেকে কোনো গজব আসুক, পানি থেকে কোনো গজব উঠে আসুক, সব আযাব এবং গজব আসে আমাদের হাতের কামাই হিসাবে, আমাদের কাজের ফসল হিসাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। হাজিরিন, একটা কথা না বললে না হয়, এটা আপনারা মনে রাখবেন, বাড়িতে গিয়ে বলবেন। আমি এই ধরনের কিছু পরিস্থিতির মুখোমুখি হই, আমাদেরকে অনেকে ফতোয়া জিজ্ঞাসা। আমরা হজে যেতে পারবো, আমাদের সঙ্গে অন্য কোনো পুরুষ মহিলা দেওয়ার প্রয়োজন নেই, আমরা পুরুষ, ঠিক না? কোনো মহিলা যদি হজে যেতে হয়, তার সাথে একজন মুহররম অথবা তার স্বামী থাকা ফরজ। হজের যে সকল শর্ত মুমিনদের জন্য আছে, সেই শর্তের মধ্যে মুমিনাদের জন্য একটা শর্ত বেশি। শর্তটা হচ্ছে যে তার সাথে তার স্বামী থাকবেন, নতুবা যার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, সেই রূপ একজন পুরুষ তার সাথে থাকতে হবে। এখন উনার বেয়াই যাইতেছেন আর বেআইন যাইতেছেন, বুঝবেন কথাটা? বেআইন হতে যাইতেছেন, এখন বেআইন বলতেছেন যে বেআই, তখন আপনার সাথে আমি কথাবার্তা কিছুই বলবো না, আমি যা বলবো বেআইনের সাথে বলবো, আর আমি আপনার সাথে হজে যাব। কথা বুঝেন নাই? বেআইন আর বেআই যাইতেছেন, এখন বেআইন ওনার সাথে যাবে, হজ হবে। বেআই কি মুহরম? বেআই কি মুহরিম ওনার জন্য? মোটেই না, হবে না, কোনো অবস্থাতেই হবে না। গত রমজানের আগের রমজানে একজন মহিলা উমরায় গেছেন, ওনার বাড়ি কুমিল্লা। সিলেটের এক লোককে বলছেন যে আমার ছেলে সেখানে আছে, ও আপনার মহিলার সাথে আমি যাব। সেখানে গিয়ে দেখা যায় সেখানে কেউ নেই, মহিলা উমরাতেই গেছেন। উমরা হইবে? এটা আল্লাহর নির্দেশ মানা হয়েছে না সীমালঙ্ঘন হয়েছে? বলেন, সীমালঙ্ঘন হয়েছে না? এটা এই উমরা করে গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? আপনারা বলেন না, গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? আল্লাহর নির্দেশ যদি কেউ উল্টায় তাহলে এটা গুনার কারণ। সুতরাং এই মহিলা উমরা করে নাই, বরং গুনাহ করছে। আল্লাহকে বুঝাইতে চাইছে যে তুমি বলছিলা মুহরিমের সাথে আসো, তুমি দেখো আমি মুহরিম ছাড়াই আসতে পারি। হালাল সম্পদ নিয়ে হজে যাবেন, আপনি হারাম টাকা দিয়ে হজ করতেছেন। আপনি আল্লাহকে বুঝাইতে চাচ্ছেন যে আমি হারাম টাকা দিয়েও আসতে পারি। কারণ কি? টিকিট করছি, প্লেনে বসছি, চলে আসছি, আমার টাকা আছে। সকলে বলি নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি কিছু করতে পারেন, ভালো কথা। আপনি পারেন না, হারামটা করবেন না। কিন্তু আল্লাহ যে কাজ যেভাবে আপনাকে করার নির্দেশ দিয়েছেন, আল্লাহ রসুল আপনাকে যেভাবে কাজ করার কথা বলেছেন, আপনি সেভাবে না করে নিজের মতো করে যদি করেন, আল্লাহ কিন্তু নারাজ হবেন। বিরাদরানে ইসলাম, আমাদের মা বোনদেরকে হজে এবং উমরায় পাঠানোর ক্ষেত্রে অবশ্যই ওনাদের সাথে মুহরিম থাকতে হবে। কথা বুঝেন নাই? আর মুহরিম যদি না থাকেন তাহলে তো ওনার উপরে হজ ফরজই না। তাহলে কেন এই কাজটা করতেছেন? এই আবেগটা কেন? এই আবেগের জন্য কিন্তু শয়তান আপনাকে উদ্বুদ্ধ করতেছে। কথা বুঝেন নাই? এর পিছনে কিন্তু রহমান নয়, এর পিছনে কেটা?
বলেন না? শয়তান। রহমান এই হজের পিছনে নয়, এই উমরার পিছনে রহমান নয়, এর পিছনে কি আছে? শয়তান চলে আসছে। আপনি বুঝতেছেন হজ করতেছেন, এটা হজ নয়, এটা শয়তানি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এই বিষয়ে। মহিলারা 48 মাইল পরিমাণ দূরত্বে যেতে হলে, কথাটা একেবারে ঘরে নিয়ে আসতেছি, মহিলারা 48 মাইল দূর পর্যন্ত যেতে হলে তার সাথে অবশ্যই একজন মুহরিম পুরুষ লাগবে। স্বামী থাকলে তো ভালো, এটা মনে রাখতে হবে। এখন আপনাদের বাংলাদেশ থেকে মক্কা শরীফ, মদিনা শরীফ কত দূরে, কিন্তু মহিলা স্বামী ছাড়া, মুহরিম ছাড়া হজে যাচ্ছেন, আর আসা গোপ দিতেছেন কি করছেন কি না করছেন। এটা হজ হয় নাই, এটা আল্লাহর সাথে বেয়াদবি হয়েছে, আল্লাহ নারাজ হবেন। এজন্য আমরা সকলে যখন যেখানে শুনবো এই ধরনের কোনো কাজ হচ্ছে, আপনি আল্লাহর বাস্তে বাধা দিবেন। এবারে একজন হাজী সাহেব আমাকে অনেকভাবে বুঝাইছেন যে আমার বেআইন আমার সাথে যাবেন, এই করবেন সেই করবেন। আমি বলছি, আমাকে জিজ্ঞেসেন, আমি মাসলা বলতেছি, কি করবেন না করবেন এটা আপনি আল্লাহ রসুলকে যদি মানেন তাহলে তার আইন আপনি ফলো করবেন। আমি মাসলা বলতেছি, পরবর্তী বিষয় আপনার এটা আমার কিছু আসে যায় না। তবে আমাকে যেহেতু বিশ্বাস করে আপনি জিজ্ঞাসা করেছেন, আমিও অনুরোধ করতেছি আপনি আল্লাহ রসুলের নির্দেশের উল্টো কাজ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তার ফরমাবরদারি করার তৌফিক দান করেন। হজ এমন একটা ইবাদত, হজ এমন একটা ইবাদত যে ইবাদত আজকে আপনি হজে যাচ্ছেন, আর 9 তারিখ আরফার ময়দানে আপনি সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, অর্থাৎ জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, আপনি ঢুকেছেন, আর যখন সূর্য অস্ত যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে মার গর্ভ থেকে যেভাবে আপনি এইমাত্র জন্ম নিয়েছিলেন, আপনার তখন যেভাবে আপনার কোনো গুনাহ ছিল না, আরফার মাটিতে আপনি যদি অবস্থান করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে সেইভাবে গুনাহ থেকে মুক্ত করে দিবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবেন যে হজ আরফার নাম। হজ কি? উকুফে আরফার নাম হচ্ছে হজ। হজের ফরজের মধ্যে 3টা ফরজ, ঠিক না? এর মধ্যে আরফা। আরফার মাটিতে কোনো মানুষ যদি যায়, ঘুমন্ত অবস্থায় গেছে, বেহুশ অবস্থায় গেছে, পাগল অবস্থায় গেছে, সোয়ারি হয়ে গিয়েছে, হেঁটে গিয়েছে, যে কোনোভাবে যদি এই টাইমের ভিতরে পৌঁছতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যারা সুস্থ, যাদের হুঁশ আছে, যাদের জ্ঞান আছে, যারা তওবা করতেছে, এই সব তাদেরকে মাফ করবেন তা নয়, এখানে যে যাবে তাকে আল্লাহ মাফ করবেন। ফাজাইলে হজের মধ্যে এনেছেন যে 1 বছর 6 লক্ষ হাজি সাহেব হজ করতেছেন আরফার ময়দানে। আরফার থেকে তো যারাই যাবে এরাই হাজি, এর বাইরে তো কেউ হাজি না। 6 লক্ষ হাজি, আলহামদুলিল্লাহ। তো এখানে 2 জন হাজি সাহেব, একজন স্বপ্নে দেখছেন আর একজনকে বলতেছেন। একজন হাজি সাহেব স্বপ্নে দেখতেছেন, 2 জন লোক পরস্পরের মধ্যে কথা বলতেছে যে এবারে হজে কত লোক আসছে। তো আরেকজন বলতেছেন যে এবার তো 6 লক্ষ লোক হজে এসেছে। কথা বুঝেন নাই? তো বলতেছেন এই হজে আল্লাহ পাক কতজনকে মাফ করে দিয়েছেন? উনি বলতেছেন এই হজে আল্লাহ পাক 6 জন মানুষকে মাফ করে দিয়েছেন। হাজি সাহেব কতজন? 6 লক্ষ। মাফ করেছেন আল্লাহ কয়জনকে? 6 জনকে। ওনাদের হক ওনারা যথাযথভাবে হক আদায় করে হজ করেছেন। বুঝবেন কথাটা? ওনারা পরীক্ষার পাশের যোগ্যতা আছে, অনুরূপ পরীক্ষা দিয়েছেন, এরা পাশ করেছে। 6 লক্ষ হাজি সাহেবের মধ্যে আল্লাহ 6 জনকে মাফ করেছেন। আবার উনি জিজ্ঞাসা করতেছেন বাকি এদের অবস্থা কি? উনি বলতেছেন যে ওই 6 জনের ওসিলায় আল্লাহ বাকি সবাইকে মাফ করেছে। আমার ভাইরা, আমরা ভালো কাজকে ওসিলা ধরতে পারি, ভালো মানুষকে ওসিলা ধরতে পারি, ভালো জায়গাকে ওসিলা ধরতে পারি। এটা ওসিলা মানবেন, আপনি বেপরোয়া হবেন না। যারা ওসিলা মানে না এরা বেপরোয়া, এদের চোখে কিছু লাগে না।
এদের চোখে তাদেরকেই শুধু তারা দেখে, নাউজুবিল্লাহ মিন যালিক। আর যারা ওসিলা মানে এরা বুঝে যে আমি নাদান নাকিস, আমার থেকে ভালো আছে, ভালোর খাতিরে আমি খারাপকে আল্লাহ ভালো বাসতে পারি। আমাদের এই যে এই মৌসুমটা বুড়োধান হচ্ছে না, বুড়োধান কি বলেন আপনাদের দিকে? বুড়োধান নাই? বুড়োধান হয়েছে। তো বুড়োধান দেখবেন আপনারা যখন মাঠ থেকে নিয়ে এসে ধান ভাঙ্গাইবেন, এরপরে ধানটা কি করা হয়? বাতাস দিয়ে শীষ ধান আর চুচা ধান, হ্যাঁ, চিপটি যেটা, এটাকে ফেলে দেওয়া হয়। কিন্তু যেগুলা থাকে এগুলা কি সব নির্ভেজাল থাকে, শীষ থাকে না, এর মধ্যে অনেক চুচা ধান থাকে। এটা আপনি বাজারে নিয়ে বিক্রি করবেন, একটা 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 করে কি যিনি খরিদ করবে, এটা বাঁচিয়ে নেয়? বলেন না আমার কথা? প্রত্যেকটা ধান একটা থেকে একটা সরাই সরিয়ে কি বাঁচিয়ে নেয় না? এভাবে মুষ্টিতে নিবি, এভাবে একটা ছাপ দিবি, ওনাদের আন্দাজ আছে কি অবস্থা। বেশি হইলেও বুঝবে, কম হইলেও বুঝবে, সিফটি বেশি না কম দেখে যদি না ঠিক আছে তাহলে ওটা খরিদ করবে। ধরেন 1 মণ ধানের দাম 2000 টাকা, ধরেন, আমি জানি না ধানের দাম কত, তো 2000 টাকা। ওই 2000 টাকা দিয়ে উনি কি নিতেছে? শীষ ধান নিতেছে, কিন্তু এর ভিতরে কি আছে? সুসা আছে, ঠিক না? এই সুসাটা যে গেল, এটা 2000 টাকা দামে গেল না কমে গেল না বেশে গেল? 2000 টাকাই গেছে। এটা আমরা বুঝি, এই সাইকোলজি আমাদের জানা আছে। কিন্তু ভালো মানুষের খাতিরে আল্লাহ পাক গুনাহগারদেরকে মাফ করে দিবেন, তখন আমরা আর এটা বুঝি না। খাস করে আল্লাহ রসুলের ওসিলায়, আল্লাহ নবীর সুপারিশে মুমিনরা মাফি পাবে, এটা শোনার পরে একগুলো মানুষের মাথা গরম হয়ে যায়, পাঞ্জাবি শরীর থেকে খুলে যায়, মস্ত বড় পাগল। এই পাগলদের দল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহর নবীর শান যেদিকেই আছে, ওনাদের একটা আপত্তি ওই জায়গায় বসে আছে। এই জায়গায় কিন্তু কথা আছে, ওনারা হাত উঁচু করে বলবে, শুনেন এখানে কিছু কথা আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সব প্রতারকদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য দলিল রয়েছে, অসংখ্য অভিজ্ঞতা রয়েছে। ভালো মানুষের খাতিরে, ভালো আমলের কারণে, ভালো জায়গার খাতিরে মক্কা শরীফ একজনের বাড়ি আসছে আপনার বাড়িতে, সেটা ভুল করছে, আপনি বলতেছেন আপনার বাড়ি যদি মক্কায় না হইতো তাহলে আপনাকে আমি দেখে ছাড়তাম, কথা ঠিক না? কেন? মক্কা শরীফের মাটির ইজ্জতে আপনি ওনাকে মহব্বত করতেছেন, মদিনা শরীফের মাটির সম্মানে, আজমির শরীফের মাটির সম্মানে, বাগদাদ শরীফের মাটির সম্মানে, ইয়ামেনের মাটির সম্মানে, হ্যাঁ, আপনি মানুষকে সম্মান দিবেন, কারণ সম্মানের খাতিরে মানুষ কি হয়? সম্মানিত হয়। বিরাদরান ইসলাম, আপনি হজ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন একেবারে 5টা সহিহ হাদিস আছে না, কিতাব, সহিহ কিতাব আছে না, সাহাসিত্তা, এর মধ্যে 5টা কিতাবে সমান ইবারত রয়েছে। মান হাজ্জা লিল্লাহি, যে আল্লাহকে খুশি করার জন্য হজ করবে, ফালাম ইয়ারফাস, সে রাফাস করবে না, ওয়ালাম ইয়াফসুক, সে ফুসুক করবে না, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এভাবে বাড়ি ফিরবে। কিভাবে? তার যেমন জন্ম এইমাত্র হয়েছে, তার মা তাকে এইমাত্র প্রসব করেছে। আমার ভাইরা, এই যে ইবাদত, যে ইবাদতের কারণে আমরা আমাদের অবস্থা এমন হয়ে যায়, জন্মের পরে আমাদের যে অবস্থা, কোনো গুনাহ নেই, এইভাবে যদি হয়ে যায় তাহলে এই ইবাদতটা তো কঠিন হওয়াটা খুবই স্বাভাবিক। আপনি বেশি কিছু অর্জন করতে হইলে বেশি কষ্ট করতে হবে। তো এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা এর মধ্যে ইতিমধ্যে যা বললাম, এর মধ্যে একটা হচ্ছে, সব আমরা বুঝি, কিন্তু মুহরিম ছাড়া আপনার মাকে আপনি হজে দিবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মাকে নিয়ে যাওয়ার তৌফিক হয় নাই, ততক্ষণ পর্যন্ত আপনার মার উপরে হজ ফরজ হয় নাই। হিলাসাদি করবেন না, আল্লাহ নারাজ হবেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে আমাদের নতুন কোনো শরীয়ত বানানোর অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা বলেন, এখন আপনার কোনো গুনাহ নাই, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে যাবেন, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা।
আপনি গত বছর উমরা করেছেন, আবার আগামী বছর আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, উমরা করেছেন। এই বছরের মাঝে যত গুনাহ করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন, একমাত্র হকুল এবাদ ছাড়। আবার আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মকবুল হজ যিনি করবেন আল্লাহ তাকে জান্নাত ছাড়া আর কিছুই দিবেন না। সুবহানাল্লাহ। যার হজ কবুল হয়েছে আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাতে দিবেন। অন্য আগের হাদিসে আমরা পাইছি যে উনি কি হয়ে যাবেন, শিশুর মতো হয়ে যাবেন, নবজাত শিশু যার জন্মই মাত্র হয়েছে, যার মানে তার কোনো গুনাহ নাই। আর গুনাহ যার নাই তাকে আল্লাহ জাহান্নামে দিবেন না, তাকে তো অবশ্যই আল্লাহ কোথায় দিবেন, জান্নাতে দিবেন। এজন্য যদিও আমাদের দেশে হজে যাওয়াটা খুব কঠিন হয়ে গিয়েছে, আর এর প্রেক্ষিতে একটা বিষয় আমাদের লক্ষ্য হচ্ছে যে বেশিরভাগ মানুষ এখন উমরা দিচ্ছে, ঠিক না? উমরা যাচ্ছেন, বলতেছেন আমি হজে যাচ্ছি, উমরা থেকে এসেছেন, আসে বলতেছেন হজ করে এসেছি। উমরা কিতাবের মধ্যে লিখেছেন হাজ্জুন সগীরুন, উমরা হজ বটে কিন্তু ছোট হজ। আমরা জুমার দিনে যদি কোনো হজ পাই, কেউ পাইছি বলে আমি হজ্জে আকবরই করছি, বুঝেন নাই? আর নর্মাল অন্য বারে হজ করেছেন, আপনি বলবেন আমি হজ করেছি না। উমরা হচ্ছে ছোট হজ, হজ হচ্ছে বড় হজ। কথা বুঝতে পারছেন? আমি কিতাবের কথা বলতেছি, কোনো কাস্টমিজের কথা আমি বলতেছি না। আপনি যদি জুমার দিন করেন, জুমার দিনের ফজিলতটা আলাদা, এটা ভিন্ন কথা, কিন্তু হজ মানে বড় হজ আর উমরা মানে ছোট হজ। আপনি এই পরিবেশটা মুখ থেকে ছাড়বেন না, উমরা থেকে এসে আমি হজ করে এসেছি। আপনারাও বলবেন না আপনি তো হজ করে এসেছেন। উমরা উমরা, হজ। উমরা আর হজের মধ্যে পার্থক্য কতটুকু? উমরা আপনি করবেন, আপনি যখন উমরা করেছেন তারপরের বছরে উমরা করলে আপনার পিছনের 1 বছরের জীবনের গুনাহ মাফ হবে, যতদিনের পরে করেছেন ততদিনের গুনাহ মাফ হবে। কিন্তু হজ হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতে আপনার পিছনের জিন্দেগির গুনাহ এমনভাবে মাফ হবে যেমন আপনাকে আপনার মা এইমাত্র জন্ম দিয়েছেন, এবং এর বদৌলতে আপনাকে আল্লাহ জান্নাতের ঠিকানা দিয়েছেন। সুতরাং উমরা হজ নয়, হজ উমরা নয়। আর হজ এবং উমরা করার জন্য আমাদের কিন্তু শুধু হজে গেলে হবে না। হজ আপনি করবেন, এই বছর ইরাদা করেন আগামী বছর যাবেন, হজের নিয়ম নীতিগুলো আপনি ভালো করে শিখবেন। আপনি যেমন তেমন হজে গেলে দেখা যায় উনি এহরাম বেঁধেছেন, আশ্চর্য, আমি ঢাকা এয়ারপোর্ট দেখতেছি একজন মানুষ নামাজ পড়ে আপনি তলবিয়া পাঠ করে উনি দোয়া করে এহরামের কাপড় পরছেন, মাথায় টুপি আছে আর পায়ে শু আছে। বুঝেন নাই কথাটা? পুরা জুতা লাগানো আছে, মাথায় টুপিও আছে। আমি বললাম আপনি কি এহরাম বাঁধেন? বলে হ্যাঁ হ্যাঁ। আপনার মাথায় টুপি? ওই টুপি দিব না? দেখেন এইটুকু জানা নেই, বুঝেন নাই কথা? এইটুকুই জানা নাই যে আমি যখন এহরাম বেঁধে ফেলবো তখন আমার কি কি কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে, এইগুলো জানা নেই। আবার উনি উমরা যাচ্ছেন, হজে যাচ্ছেন। তাহলে আপনারা আমাদেরকে জানা উচিত যে আপনি যখন আল্লাহ পাক আপনাকে ডাকবেন, একটা প্রস্তুতি নিচ্ছেন, টাকা পয়সা জমা দিচ্ছেন, এটা আপনি টাকা জোগাড় করেছেন, এইভাবে আপনি সেখানে যে হজ করবেন, হজের জন্য আপনার অন্তত পক্ষে কী কী কাজ করলে আপনার হজ নষ্ট হবে এবং ফরজ ওয়াজিবগুলো তো অন্তত আপনাকে জানতে হবে। আর আপনি যদি মনে করেন হঠাৎ করে আল্লাহ আপনাকে মঞ্জুর করছে, আপনি একজন আলিমের সাথে যাবেন, একজন জানতা মানুষের সাথে যাবেন, একজন জ্ঞানী মানুষের সাথে যাবেন, ওনাকে ফুললি আপনি ফলো করবেন, নিজের মতো করে কিছু করবেন না। যখনই আপনাকে কিছু করতে হবে তখন ওনাকে জিজ্ঞেস করবেন যে আমি এটা করতে চাই, কিভাবে করব। অনেকে মনে করে যে এহরামের কাপড়, আমি এমন লোক পাইছি, আপনারা হাসতেও পারেন, আমিও হাসছি, কিন্তু মাসলা তো এটা। অনেকে মনে করে এহরামের কাপড় বাজার শরীরে লাগানোর পরে বুধের পেশাব পায়খানা কিছুই করা যায় না, এমনও বিপদে পড়তেছে, কিন্তু জানে না। এই জন্যে বলছে হুজুর আমার তো বাতাস বের হয়ে গেছে আমার শরীরে, আমি কি করবো? আপনি অস্থির হয়ে না, আপনার সব ঠিক আছে, আপনার কোনো সমস্যা নেই, আপনি ভালো আছেন, আপনার হজও নষ্ট হয় নাই, উমরাও নষ্ট হয় নাই, আপনি স্থির থাকেন। এরপরে উনি বুঝে বলছে, অনেক মানুষ চিন্তা করে যে আমি এত টাকা খরচ করে আসছি, আরে যদি এটার কারণে আমার হজটা নষ্ট হয়ে যায়, উমরা নষ্ট হয়ে যায়। আপনাকে আমাকে এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জন করে আপনাকে চলতে হবে। এরপরেও আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলতেছি, আল্লাহ আমাকে মাফ করুন, বেরিয়ে বলার তৌফিক দান করুন। হজে গেলাম, একজন হাজি সাহেব আমার সাথে, কিন্তু আমাদের এই ইমাম সাহেব হজে ছিলেন, তো একজন আলিম সাহেব উনি মক্কা শরীফ থেকে গেছেন আরফায়, কি মিনায় গেছেন। মিনায় যাওয়ার পরে বলতেছেন যে ওনারা মুসাফির হয়ে গেছেন। কথা বুঝেন নাই?
অথচ আমার জানা আছে একই কাফেলার মানুষ আমরা এখানে 15-16 দিন না আরো বেশি দিন থাকি, কথা বুঝেন নাই? উনি মুআল্লিম, উনি আমাদের কাফেলার 70-80 জন মানুষের মানে যিনি এজেন্সি আমাদেরকে বলতেছে উনি আমাদের মুআল্লিম। মানলাম ভালো কথা, যেখানে একজন মুআল্লিম হইল, উনি মানে জোরের নামাজ কসর পড়তেছেন, আমি কসর পড়লাম না। কিছু লোক বলতেছে, আমাকে কিছু মানুষ চিনে বলতেছে, হুজুর যখন নামাজ পড়তেছে না আমরাও পড়বো না, কি একটা আছে। নামাজ পড়ে কথাবার্তা শুরু হইল যে 2 রাকাত কি, আমরা তো 4 রাকাত নামাজ পড়বো। উনি বলছে আমরা মুসাফির। না, আমরা এখানে মুসাফির না, আমরা মক্কা শরীফে যখন 15 দিনের বেশি সময় থাকবো তাহলে আরফায় যাই, মিনায় যাই, মুজদলিফায় যাই, কোথাও আমরা মুসাফির না, এটা তো মক্কা শরীফের এলাকা। আসরের নামাজে উনি 2 রাকাত পড়াইছে, কি আরো কিছু লোক ওনার পিছন থেকে সরে আসছে না, মাসলা ওনার সাথে আমাদের বুঝে আসে নাই, আমিও পড়ি নাই। দেখা গেছে এইভাবে উনি এশার নামাজ পর্যন্ত পড়ার পরে আমরা কিতাব বের করছি, কিতাব বের করে দেখাইলাম যে এই হলো মাসলা। মুকিম এবং মুসাফিরের মাসলা হচ্ছে, কথা বুঝেন নাই? আমি যেটা বলছি এটাই সঠিক, এটা বলাটা জাহেলি কাজ। আমি জানি না, কেউ যদি জানে তার কাছ থেকে শিখবো, এটা হচ্ছে আলিমের কাজ, এটা হচ্ছে মানুষের কাজ। মানুষের মধ্যে আল্লাহ পাক জ্ঞান অর্জন করার একটা বিশেষ উৎস দান করেছেন, আর সমস্ত প্রাণীদেরকে আল্লাহ ফিক্সড জ্ঞান দান করেছেন, যে সে যা জানে এর বেশি বেশি শিখতে পারে। আমরা মানুষ, আমাকে দেখতে হবে যে উনি কথাটা যদি রাইট বলে আমি তার কথায় চলে যাব। এশার নামাজের পরে দেখা যায় ওনার আর পাত্তা নেই, কারণ কিতাব যখন দেখছে বুঝছে আমি তো এত লোকের নামাজ নষ্ট করছি, বুঝেন নাই? আর এই কাফেলাতেই তাকে পাওয়া যায় না। আল্লাহর ওয়াস্তে হজ উমরায় যখন যাবেন দেখবেন আপনার মতো করে কোনো আলিম উলামা আছে কিনা। আপনি চিনেন, জানেন উনি একজন মুতবর, উনি একজন সার্বজনীন বিজ্ঞ আলিম, ওনার সাথে আপনি হজে যাবেন। যখন যে মাসলায় আপনি আটকা পড়বেন ওনাকে জিজ্ঞাসা করবেন। আমরা দেখেছি আমাদের উস্তাদ পর্যায়ে যারা মুহাদ্দিস, ওনারাও মানে ফেস খাইছেন, সেখান থেকে বাংলাদেশে ফোন দিচ্ছেন, ওখানে কিতাব থেকে ফতোয়া নিয়েছেন, মানে সমাধান করেছেন, নিজে থেকে কিছু বলেন নাই। কিন্তু আমি দেখছি মশলা আমাদেরকে কেউ জিজ্ঞাসা করতেছে, একজন পাবলিক বলছে আরে এটা হুজুরদেরকে জিজ্ঞাসা করা লাগে, এটা আমি জানি, দেখলাম উনি যেটা জানে এটা ভুল জানে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো করবেন না, এটা অহংকারী কথাবার্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জেনে শুনে নেক আমল করার তৌফিক দান করুন। মহব্বতের সকলে বলি আমিন। এবং হজের তৌফিক আছে, উমরায় যাবেন না, উমরায় যাবেন না, এটা কিয়ামতের আলামত। উমরা যাবেন, ইহরামের কাপড় গায়ে দিয়ে সেলফি নেবেন, আল্লাহর ঘরকে পিছনে রেখে সেলফি নেবেন, রাসূলুল্লাহর রওজায়ে আপনাকে সামনে নিয়ে আপনি সেলফি করবেন। আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আপনার জন্য এই দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। এখন আল্লাহর ঘর বলেন আর রাসূলুল্লাহর রওজা শরীফ বলেন, গেলে যারা হজ উমরা করতে চায়, যারা প্রকৃত জিয়ারত করতে চায়, যারা প্রকৃত তাওয়াফ করতে চায়, এরা বাধার মুখোমুখি আছে, এরা ওনাদেরকে ডিস্টার্ব করতেছে। আপনি তো গুনার কাজ করতেছেন, যারা নেকির কাজ করতে চাইছে তাকেও ডিস্টার্ব করতেছেন। বলতেছে ভাই আল্লাহর ঘরের দরজা পিছনে দেখে একটা ছবি নেই, কি বলেন, কি যে করতেছেন, এটাকে কতটা পুণ্যের কাজ আপনি মনে করতেছেন, এটা করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইনশাল্লাহ আগামী জুমায় আমরা হজের ফরজগুলো সম্পর্কে আলোচনা করব, চেষ্টা করব ওয়াজিব সম্পর্কে আলোচনা করার। আপনারা একটু সময় নিয়ে আসবেন, আসেন তো দেরিতে, সব কথা শুনবেন না। আজ পিছ যদি সব না শুনেন তাহলে মাসলায় অসুবিধা হবে। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار والفوز بالجنة والنجاة من النار. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى نفوسنا
তরফাত আইন। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে তোমার রহমতের দৃষ্টি থেকে আমাদেরকে একটা সেকেন্ডও মাহরুম করো না ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে তোমার দরজার মুহতাজ বানাও, আমাদেরকে মানুষের মুহতাজ বানাইও না আল্লাহ। আমাদের সবাইকে মাফ করে দাও, গুনাহগারদের দফতর থেকে আমাদেরকে মুক্তি দান করো আল্লাহ। আমাদের সবাইকে তুমি মকবুল হজ নসিব করো আল্লাহ। মকবুল হজ থেকে আমাদের কাউকে তুমি মাহরুম করো না। রব্বে কায়নাত, তুমি আমাদেরকে তো তৈরি করো নাই জাহান্নামের জন্য, মুমিনদের জন্য তুমি জান্নাত তৈরি করেছো আল্লাহ। আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করো, আমাদেরকে জান্নাতি বানাইয়া কবরে নিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের পরিবার পরিজনের সবাইকে মাফ করে দাও, মুসলিম উম্মার সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। খাস করে গাজার মুসলমানদের উপরে তোমার রহমতের নজর নসিব করো আল্লাহ। আল্লাহ, মুসলমানদেরকে তুমি পরিত্রাণ দাও। এ পর্যায়ে কেউ কিছু বলার সুযোগ নাই, যথেচ্ছা ব্যবহার চলতেছে মাওলা। আল্লাহ, গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো, স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র দাও। নবীর দেশ অলির দেশকে তুমি হেফাজত সালামত করো আল্লাহ। আল্লাহ, ইহুদিদের প্রেতাত্মাদেরকে তুমি ধ্বংস করে দাও। নামদারি মুসলমানদেরকে তুমি আয় আল্লাহ তোমার আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দাও, কারণ ওরা তোমার আযাব এবং গজবকে ভয় পায় না, এরা ইহুদিদের পক্ষ থেকে আযাব এবং গজবকে ভয় পায়। রব্বে কায়নাত, আমাদের সবাইকে মাফ করে জান্নাতি বানাইয়া খালিস তওবা নসিব করে আপনার হাবিবের দিদার দিয়ে আমাদের সবাইকে জান্নাতের উপযুক্ত বানিয়ে আমাদেরকে মত দিও আল্লাহ। অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, মুসিবতে আছেন দোয়া চেয়েছেন আল্লাহ, সবার হাজতকে নেক বানিয়ে পুরা করে দেন। আমাদের সবাইকে তুমি সুস্থ রাখো মাওলা। এই প্রচণ্ড গরম আল্লাহ, এই গজব থেকে আমাদের সবাইকে হেফাজত সালামত করো। আপনার ওয়ালির দরজা বুলন্দ করে দাও। আমরা জমিনের উপরে যারা আছি এরা গুনাহ করতে পারি মাওলা, এই জমিনের নিচে যারা সোনার মানুষ চলে গেছেন এদের ওসিলায় আমাদেরকে গজব আর আযাব থেকে রেহাই বক্ষে দাও। শাহজালালের মাটি আল্লাহ তুমি হেফাজত। রব্বে কায়নাত, আমাদেরকে মহব্বত করেছো, সন্তান সন্ততি দান করেছো, নেক আমল করার তৌফিক ওদেরকে দাও। দুনিয়ার মোহ থেকে এদেরকে পরিত্রাণ দাও আল্লাহ। যেভাবে চললে পরে তুমি খুশি হো, তোমার হাবিব খুশি হন আল্লাহ। আমাদের সন্তান ছেলে মেয়েদেরকে সেইভাবে চলতে দাও। আয় আল্লাহ, এদেরকে মানুষের মুক্তদা বানিয়ে দাও, নেককারদের ইমাম করে দাও আল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলহুম লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা দিনা ওয়াদিবিনা ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন। আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিন والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين. اللهم بلغ منا صلاتنا وسلامنا إلى روضة حبيبك محمد صلى الله عليه وسلم وارزقنا زيارة حبيبك محمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.